আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। সম্মানিত সুধী যে যেখান থেকে আমাদের ভিডিওর সাথে যুক্ত আছেন, আমাদের ভিডিওটি দেখতেছেন, লতিরাজ বাড়িয়াক নিয়ে আপনাদের সাথে কিছু কথা আমরা শেয়ার করব। আমরা এখন সরাসরি যুক্ত আছি লতিরাজ বাড়িয়াকের জমিতে। আমাদের যে লতিরাজ বাড়িয়াক আপনাদেরকে চাষ করা শিখাই কিংবা ভালো ভালো তথ্য দেওয়ার চেষ্টা করি। তো সর্বপ্রথম আপনাদেরকে আজকে বাড়িয়াক নিয়ে কিছু ধারণা দেওয়ার চেষ্টা করব। লতিরাজ বাড়িয়াক সম্বন্ধে আপনাদেরকে কিছু তথ্য এবং পরামর্শ আপনাদের সাথে শেয়ার করব। এখন আমাদের যে প্রজেক্টটি আপনাদের সাথে শেয়ার করতেছি, এটি হচ্ছে লতিরাজ বাড়িয়াকের আমাদের প্রজেক্ট। এই প্রজেক্ট থেকে প্রতিদিন লতি হারভেস্ট করে স্থানীয় বাজারে বিক্রি হয়। আমাদের এই প্রজেক্টের যে কামলা আছে, কামলা চাষারে দিয়ে প্রতিদিন 1 মণ হারে লতি আমরা বর্তমানে হারভেস্ট করি। এই অনুযায়ী আপনারা অনেকেই জিজ্ঞেস করছেন যে ভাই, লতির প্রোডাকশন কিরকম, 1 বিঘা জমি থেকে কতটুকু লতি পাওয়া যায়। তো এই সম্বন্ধে আপনাদের সাথে শেয়ার করতেছি। তো আজকে আপনাদেরকে দেখাই, যদি আপনার একটা গাছে, এই যে আমাদের যে গাছের গ্রোথ দেখতেছেন, এরকম গ্রোথ সম্পন্ন গাছ থেকে যদি এরকম সাইজের 2টা করে লতি সপ্তাহে যদি হারভেস্ট করতে পারেন আপনারা, এই যে লতি বর্তমানে দেখতেছেন, এরকম লতি যদি হারভেস্ট করতে পারেন সাপ্তাহিক ভাবে আপনারা, একটা গাছ থেকে 2টা করে, তার মানে সর্বনিম্ন 100 গ্রাম 2টা লতি 50 গ্রাম করে হইলো। তো 20টা 22টা লতিতে 1 কেজি হয়। তো এই হারে আমাদের এই জমি থেকে আমরা একটা হিসাব নিছি, তো 7.5 মণ 8 মণ হারে লতি এখন বর্তমানে পাওয়া যাচ্ছে 1 বিঘা জমি থেকে, 33 শতক জমি থেকে আর কি। তো আপনাদের সাথে মানে শেয়ার করার বিষয়টা হচ্ছে, অনেক ভাই জিজ্ঞেস করেন যে লতিরাজ বাড়িয়াকের ফলন সম্বন্ধে, অনেকেই জিজ্ঞেস করেন, অনেক ধরনের তথ্য চান। তো এই ক্ষেত্রে আমরা বলবো যে একটা লতি সর্বনিম্ন 50 গ্রাম থেকে, বর্তমানে প্রত্যেকটা গাছে 50 গ্রাম থেকে আপনার 50 গ্রাম থেকে শুরু করে 100 গ্রাম পর্যন্ত এই যে এরকম একটা লতির ওয়েট হয় এই যে বর্তমানে। আর প্রতিদিন যে লতি গাছ থেকে হারভেস্ট করা হয় তার প্রমাণ আপনারা দেখতেই পারতেছেন। আমরা লতি বেশি বড় করি না, এই যে গাছগুলা থেকে আমরা লতি বেশি বড় করি না। 1 হাত 1.5 হাত হইলে এই লতিগুলো গাছ থেকে সংগ্রহ করা হয়। তা এই যে দেখতেই পারতেছেন প্রত্যেকটা গাছে মানে কি পরিমাণে লতি আছে আপনারা দেখতেই পারতেছেন। 2টা 3টা 4টা 3টা করে লতি যে কাণ্ডর ভিতর দিয়ে, ডাইগের ভিতর দিয়ে আছে। তো কৃষি বিষয়ক কিছু তথ্য আপনাদের সাথে শেয়ার করার উদ্দেশ্য হয়েছে, বর্তমানে উদ্যোক্তা থেকে দালালের দাম বেশি। আপনারা আর একটা কথাটা মনোযোগ দিয়ে শুনবেন, যে উদ্যোক্তা, যাই হোক আজান দিয়ে দিচ্ছে, আজানের পরে আপনাদের সাথে আবার ভিডিওটা শেয়ার করি। দর্শকবৃন্দ, আপনাদের সাথে যে আলোচনাটা করতেছিলাম সেটা হচ্ছে, বর্তমানে আপনার ইউটিউবে অনেক ধরনের সফলতা আপনারা দেখতে পারবেন, যে মুরগি পাইলে 1 মাসের ভিতরে কোটিপতি, কোয়েল পাখি চাষ করে 1 মাসের ভিতরে, গরু পাইলে 1 মাসের ভিতরে এরকম লাখপতি, এরকম অনেক ধরনের গল্প আপনারা ইউটিউবে সার্চ দিলে পাবেন। তারপরে আপনার কচু চাষ করে আপনার 1 বছরের ভিতরে ভাগ্য বদল, এরকম অনেক আছে। এরকম অনেক ভিডিও দেওয়া আছে, যে ভিডিওগুলো দেখে সাধারণ যারা কৃষক আছে এবং সাধারণ যারা পাবলিক আছে, সাধারণ যারা উদ্যোক্তা আছে, এরা কি করে, আপনার কৃষিতে আসে কিংবা যে কোনো একটা উদ্যোগ নেয়, এই যে এই পশু পালনে, তারপরে আপনার এই পশু পাখি পালনে, তারপরে এই যে কৃষি কাজে আসার পরে কি করে, আগামাথা কিছুই বোঝে না, এরপরে তারা মুখ থুবড়ে পড়ে যায় কৃষিতে, অথবা উদ্যোক্তা হিসেবে টিকে থাকতে পারে না। তো যাই হোক, আপনাদের সাথে আমার যেটা পরামর্শ, আমি তো সবসময় আপনাদের সাথে পরামর্শ করি, যারা নতুন কৃষিতে আসতে চান কিংবা কৃষি কাজটা ভালোবাসেন, কৃষি কাজটা যারা করতে ইচ্ছুক এবং করতে চান, অবশ্যই আপনার এই সম্বন্ধে, যাদের সফলতা কিভাবে পাইলো, যাদের সফলতার পূর্ণ গল্পগুলা যাই না বুঝে এরপরে আপনি চাষে আসবেন, তাইলে আপনি
কৃষিতে বলেন কিংবা ফার্মিং এ বলেন, ফার্মে বলেন, সাকসেস হইতে পারবেন। কারণ এই খাতে আসার পরে আপনার যে যে একটা ধকল আছে, আহ, এটা কৃষিতেই বলেন, আপনার খামারে করেই বলেন, আর আপনার ওই যে মুরগি পালন, গরু পালন যাই করেন, তো এই খাতের ভিতরে যে একটা দখল আছে, এই দখলটা যদি আপনি না কাটায় উঠতে পারেন, তাহলে আপনি জীবনে সাকসেস হইতে পারবেন না। কিরকম, আপনারা আমাদের সফলতার গল্প বেশিরভাগ শুনে থাকেন, আমরা লতি চাষ করে সফল। যাই হোক, এই সফলতার পিছনে কিছু মূল যে রহস্য, মূল যে কাহিনী আছে, এগুলো আপনারা অনেকেই জানেন না, কিংবা আমরা এই 5-10 মিনিটের ভিতরে এত বড় লম্বা কাহিনী, ঘটনা শেয়ার করতে পারি না আপনাদের সাথে। আমরা এই 5-10 মিনিটে আসলে এই গল্পগুলো আপনাদের সাথে শেয়ার করা সম্ভব হয় না। তো আমরা মূল যে কাহিনীগুলো যতটুকু মানে চাষবাস করলে সফল হবেন কিংবা হইতে পারেন, এভাবে এভাবে চাষ করতে পারেন, এইভাবে চাষ করলে সফল হবেন, এই যে যে গল্পগুলো আমরা আপনাদের সাথে তুলে ধরি, এর পিছনে আরো বড় বড় রহস্য আছে, বড় বড় ঘটনা আছে, বড় বড় কাহিনী আছে। তো যাই হোক, যেহেতু আমরা ভিডিওর ভিতরে বলতে পারি না কিংবা আপনাদের সাথে শেয়ার করতে পারি না, আমি পরবর্তীতে আমার যে সফলতা, এর মূল যে কাহিনী, এর মূল যে ঘটনাগুলো আপনাদের সাথে তুলে ধরার চেষ্টা করব। 4 বছর কচু চাষে আল্লাহ রহমাতে আপনাদের দোয়ায় আমি কচু চাষের পাশাপাশি জানেন যে ভুট্টার আবাদ, এরপরে আরো গ্যান্ডারি, আখ, পেঁপে সবগুলো ফসলের উপরে ট্রাই করে ট্রায়াল ভার্সনে আমি আরো কিছু আবাদ টাবাদ করি, আপনারা অনেকেই হয়তো জানেন না। পানি কচু চাষ করি, এই যে অনাবাদি যে জায়গাগুলো আছে, এইগুলো আমরা লিজ নিয়ে চাষবাস করি। তো এই যে যে সব মিলে চাষ করে আমরা সফল। এখন আমি আপনাদেরকে বলতে পারি এতটুকু, অনেক ভাই আছেন যে ভাই আমি কি কচু চাষ করলে সফল হইতে পারবো? হ্যাঁ, আপনি সফল হইতে পারবেন। এরকম সফল হতে পারবেন, আপনি 1 বিঘা জমি যদি চাষ করেন, আপনি এরকম 5 তলা কিংবা 1 তলা ফাউন্ডেশন করে একটা বিল্ডিং করতে পারবেন না। আপনি কোনটুক পারবেন, আপনি যদি সঠিক পরিচর্যা করেন, আপনি একটা ফ্যামিলি চালাইতে পারবেন। একটা ফ্যামিলি নিয়ে আপনি সুন্দরভাবে এই যে লতি বিক্রি করতে পারবেন, পাশাপাশি সুন্দরভাবে অন্য অন্য ফসল থেকে আপনি লাভবান হইতে পারবেন, এতটুকু গ্যারান্টি আপনাদেরকে দিতে পারি। আর পাশাপাশি, এর পাশাপাশি যদি আপনাদের কোনো পরামর্শ লাগে, অবশ্যই ফোন দিয়ে আমাদের সাথে যোগাযোগ করে আমাদের কাহিনীগুলো আপনারা জেনে নেবেন আশা করি। ইউটিউবে এই যে গরু পালন করে লাভবান কিংবা লাখপতি, তারপরে কোয়েল পাখি চাষ করে লাখপতি, পোল্ট্রি মুরগির খামার করে কোটিপতি, এই সমস্ত গল্প যদি আপনারা শুনে, হুজুকে যদি আপনারা আগামাথা না বুঝে যদি আপনারা চাষে নামেন, আমি অবশ্যই বলবো যে আপনাদেরকে চালান তো দূরের কথা, আপনারা আশা করি ঘরবাড়ি বিক্রি করে তারপরে আপনাদের লোন কিংবা দায়িত্ব দিনা শোধ করতে হবে আপনাদের। তো এই জন্য আপনারা যে সফলতার গল্পগুলো দেখেন, সফলতা কিন্তু ভাই এরকম যে নানির হাতের মাওয়া না, যে আপনার মুড়ি দিল, গুড় দিল চুলায় দিয়ে গরম করে ওই মুড়ি ডাইলে দিয়ে মাওয়া বানাই দিল, এরকম না বিষয়টা। যারা সফল হয়েছে কিংবা কৃষিতে বলেন, খামার করে বলেন, এই যে চাষে বাসে যারা সফল, এদের পিছনে আরো কিছু গল্প আছে, লং টাইম কিছু গল্প আছে সফলতার। কিভাবে তারা সফল হয়েছে কিংবা সফল হওয়া যায়, এই বিষয়গুলো নিয়ে আপনারা আলাপ আলোচনা করে তারপরে আপনারা বুঝে শুনে আপনারা কৃষিতে আসবেন। আপনাদের সাথে এতটুকু কথা। আর বর্তমানে অনলাইনের এই যুগে আপনার এই কচু চাষ নিয়ে, আপনার এই কচু চাষের মানে যারা চাষ সম্বন্ধে কোনো ধারণাই নাই, বিভিন্ন ধরনের বুদ্ধি পরামর্শ দিয়ে এই যে চারা বেচা বিক্রির যে একটা ধান্দা বর্তমানে মানে করতেছে, মানে যে চারাগুলো আমরা মনে করেন যে ড্যামেজ হিসেবে আমরা ফেলাই দিই, এই চারাগুলো তারা এই যে সাধারণ আহ, আহ, কৃষক আছে, যারা নতুন উদ্যোক্তা আছে, এদের কাছে বিক্রি করে মুনাফা অর্জন করতেছে। তো এদের এই প্রতারকদের কাছ থেকে আপনারা সাবধান থাকবেন। আর একটা আপনাদের কথা বলি, যারা ভাই লতি চাষ করবেন, আমাদের এই জাতটা আপনারা দেখতে পারেন, এই যে পাতার মাঝখানে যে আমরা কালো ফুটা সবসময় দেখাই আপনাদের, এই যে পাতার মাঝখানে যে কালো ফুটা, অরিজিনালি বাড়ি এক। আপনাদের যদি ডাউট ফিল করেন, আপনারা সরাসরি চলে আসেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, কৃষি গবেষণাগার, কৃষি ইনস্টিটিউট আছে গাজীপুর, এখানে আপনারা আসেন। আইসা আপনারা চাষবাস করলে, আপনারা এই নথিপত্র আতাইলে, বড় বড় উদ্যোক্তা আছে, তারপরে কৃষি অফিসার আছে, এদের সাথে যদি
পরামর্শ করেন সঠিক জাতটা কোনটা, এটা আপনারা বুঝতে পারবেন কিংবা জানতে পারবেন এই সম্বন্ধে। যাই হোক, আসরের নামাজ পড়ব, এখন জামাত দাঁড়ায় যাবে। আপনাদের সাথে পরবর্তীতে ভিডিও শেয়ার করার চেষ্টা করবো। আর ভাই, আমার এই ভিডিওটা যদি ভালো লাগে আপনারা লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমার ভিডিওটা একটু সাবস্ক্রাইব করে আরো যারা কৃষক ভাই আছে এদের কাছে পৌঁছাই দিবেন। আর যদি কোনো তথ্য পরামর্শ দরকার হয় আপনারা ফোন দিয়ে আমাদেরকে সরাসরি কল দিয়ে আমাদের সাথে কথা বলবেন। আশা করি আপনারা আমাদের মতো সফল হইতে পারবেন, কারণ আমরা আমাদের যে সফলতা, এই সফলতার পিছনে অনেক বড় বড় গল্প আছে যা আপনারা জানেন না। এই কারণে আপনাদেরকে বলবো আপনারা জেনে বুঝে তারপরে চাষে আসেন। আশা করি ক্ষতিগ্রস্ত হবেন না, কারণ আপনাদের দোয়ার বরকতে আমি 70-75 শতক জমি থেকে এখন 12-14 বিঘার একটা প্রজেক্ট আমাদের শুধু লতিরই চলে। পাশাপাশি গ্যান্ডারি, আখ, পেঁপে সহ আরো ভুট্টা আরো কিছু আবাদ টাবাদ আমরা পাশাপাশি করতেছি। এছাড়াও আপনাদের দোয়ায় আমি আর রাহি কিছু ফসলের ব্যবসা আছে, এগুলো আপনাদেরকে পরবর্তীতে শেয়ার করবো। যাই হোক, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ভিডিও যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর হুজুকে কেউ চাষে আসবেন না, না বুঝে না যাই না, আমার কাছে এতটুকু অনুরোধ। আর অনেক ভাই জিজ্ঞেস করছেন যে লতিরাজ বাড়ি একটা কখন চাষ করা যায়, তো এই ক্ষেত্রে আমরা বলবো আপনাদেরকে লতিরাজ বাড়ি একটা 12 মাসি জাত, এটা সবসময় 12 মাসের 12 মাসই করা যায়। অনেকেই ধান কাটছেন, অনেকেই ভুট্টার আবাদ মানে করছেন, অনেকের জমি ফাঁকা আছে, চাইলে আপনারা এখনই চাষ করতে পারেন, এখনই সঠিক সময়। তাছাড়া আপনারা 12 মাসে এই জাতটা চাষ করতে পারেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।